আজকে আমি চলে এসেছি সুন্দর স্বাদের একটা রেসিপি নিয়ে, চিকেন পকোড়া রেসিপি। আমি শিল্পী, নমস্কার। হেলদি ফুড জোনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, চিকেন পকোড়া রেসিপি। দেখুন আমি চিকেন পকোড়াটা কীভাবে করি। চিকেন পকোড়ার জন্য নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। আমি 250 গ্রাম মতো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস দিয়ে মাখিয়ে নিচ্ছি। দিচ্ছি একটু লবণ স্বাদ মতো, একটু হলুদ দেবো, কিছু মশলার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, চিলি ফ্লেক্স দেবো, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, দিচ্ছি আদা রসুন কুচি দেবো। তার আগে একটুখানি মাখিয়ে নিচ্ছে। মাখিয়ে নেওয়ার পর দিয়ে দেবো আদা রসুন কুচি, দেবো একটু কসুরি মেথি। কসুরি মেথি মিশিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এবার আমি দিলাম মুগ ডাল বাটা। এই মুগ ডাল বাটা দিয়েই আমার হবে চিলি চিকেনের এই চিকেন পকোড়ার গ্রেভিটা, যেটা দিয়ে আমি পাক পাক দেবো। ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু কর্নফ্লাওয়ার, আর দিলাম ধনে পাতা কুচি। এই দিয়ে আমি আদা রসুন কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, গ্রেট করা, সব গ্রেট করা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। চিকেন পকোড়া তো অনেকেই খায়, কিন্তু দেখুন আমার রেসিপিটার মধ্যে একটু ইউনিক আছে, একটু আলাদা। আমি যতটা সম্ভব একটু হালকার মধ্যে কিন্তু স্বাদিষ্ট করার চেষ্টা করি। আপনারা ভালোভাবে এই জিনিসটা লক্ষ্য করবেন বা তৈরি করে দেখবেন, একটু অন্য স্বাদের হবে, ভিন্ন স্বাদের করার প্রবণতাটা আমার আছে। আমি কমন, নামটা কমন হলেও আমি জিনিসটা উপস্থাপনা করছি কিন্তু একটু অন্যভাবে। আমি মুগের ডাল বাটা দিয়ে করছি, দেখবেন করে খেয়ে খুবই সুন্দর লাগবে। এবার আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। পকোড়াগুলো আমি এক এক করে ছেড়ে দিব, লাল করে ভেজে নেব। দেখবেন মুগের ডালটা আমি ফেটিয়ে নিয়েছিলাম, তার ফলে পকোড়াগুলো সুন্দর ফুলে উঠবে। ফুলে উঠেও দেখবেন যখন আমি নামাবো তখন দেখবেন নাড়বো, নেড়ে চেড়ে নামাবো। তো আপনারা ভালোভাবে দেখবেন। আমি আশা করি এইভাবে চিকেন পকোড়াটা এখন পর্যন্ত কেউ করেছে বলে আমার মনে হয় না। অনেকেই তো করে, অনেকেই তো অনেকভাবে করে। তো আমি একটু ইউনিক করার চেষ্টা করি, মাত্র প্রয়াস মাত্র। তো দেখবেন করে, সত্যিই ভালো লাগবে। আর আপনাদেরকে আমি আরও নতুন নতুন স্টাইলের রান্না শেয়ার করব, যেখানে আমার তেল মশলা পরিমাণটা কম থাকবে। কিন্তু যদি সত্যি আপনারা এইভাবে প্রচেষ্টা করেন, দেখবেন সত্যিই কিন্তু খেতে অসাধারণ লাগবে এবং সবাই খেতে পারবে। আমি রান্নাগুলো সেভাবেই শেয়ার করি যেন সবার উপযুক্ত হয়। খেতে দেখতে খুবই সুন্দর হলো, খেতে ভালো হলো না, এই ধরনের নয়। আমার স্টাইলে রান্নাটা করলে আপনারা খেতেও যেমন স্বাদিষ্ট হবে, দেখতেও তেমন সুন্দর হবে। শুধু দেখলেই তো হবে না, খাওয়াটাও তো সুন্দর হতে হবে। খেয়ে যেন তৃপ্তি পাওয়া যায়, সেটাই আমি করার চেষ্টা করি। সেইভাবেই আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি মাত্র। দেখুন পকোড়াগুলো সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এই পকোড়াগুলো তুলে নিচ্ছি। আর একবার ভাজলেই আমার পকোড়াগুলো হয়ে যাবে। কারণ আমার মেম্বার সংখ্যা কমের জন্য আমি 250 নিয়েছি, বেশি মাংস আমি নিইনি। চিকেনগুলো আর বোনলেস চিকেনগুলো নিয়েছি অল্প পরিমাণেই। দেখুন পকোড়াগুলো কত সুন্দর হয়েছে। এইবার সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়ে সার্ভ করব। তো বন্ধুরা, ভিডিওটি পুরোটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, উৎসাহ দেবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এটুকু আপনাদের কাছে অনুরোধ রইল। তাহলে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অজস্র অজস্র ধন্যবাদ। নমস্কার।